সবুজ মামা তো দেখি খেলা শুরু করে দিয়েছে। আরে এই তো আনিকা দেখেন, এই দেখেন ছোট বাচ্চারা মনে হয় এত সুন্দর করে খেলতে পারে না। তো আমরা এখন নওগাঁর ডানা পার্কে চলে এসেছি। আনিকা খেলাধুলা শুরু করে দিয়েছে, আসতে না আসতেই দিয়েছে। আবার এই দেখেন বয়স্ক মানুষও খেলিচ্ছে, এদিকে আম্মু আর সবুজ মামা। আমার মাথায় ঘুরে গেল। আর ওইদিকে এই যে আনিকা দেখেন, আনিকায় দেখেন, আনিকার কিন্তু ঈদ লেগে গেছে। ওই দেখো ডাইনোসর, ডাইনোসর দেখাচ্ছে। সাগর কিন্তু উড়ে যেতে পারে দোলনার থেকে। ডানা পার্কের রাজা সিংহ বধূ কলস নিয়ে আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু নওগাঁর ডানা পার্কে চলে এসেছি। এই পার্কটি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো চলুন দেখা যাক এই পার্কে কি কি আছে। তো পার্কে কিন্তু আমরা চলে এসেছি নওগাঁর সেই ডানা পার্কে। তো পার্কে প্রবেশ করলাম, আমরা সবাই কিন্তু একসাথে আসছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু ঢুকে কিন্তু বিভিন্ন রাইড দেখতে পাচ্ছি ছোটদের। এগুলো কিন্তু ছোটদের খেলার জন্য। এই যে তো বিভিন্ন রাইড আছে, তো দেখা যাচ্ছে। আমরা এই যে ভিতরে প্রবেশ করছি এখন। এখানে একটি ডাইনোসরও আছে। আর এই যে আনিকা খেলাধুলা শুরু করে দিয়েছে, আসতে না আসতেই। তো এই সাগর উঠে পড়তেছে উপরে। তাই তো সিঁড়ি দিয়ে উঠতেছে। আর এইদিকে দেখেন সবুজ মামা তো দেখি খেলা শুরু করে দিয়েছে। আরে এই তো আনিকা দেখেন, আনিকা কিন্তু একাই খেলা শুরু করে দিয়েছে। আবার এই দেখেন বয়স্ক মানুষও খেলিচ্ছে। হ্যাঁ, আর এইদিকে দেখেন সবুজ মামা তো গোল গোল ঘোরা শুরু করে দিয়েছে। এদিকে আম্মু আর সবুজ মামা। আর তার দেখা দেখি যে সাগরও বসার বায়না করতেছে। তো আমিও বসে বললাম। আমরাও কিন্তু ঘোরা শুরু করে দিয়েছি বন্ধুরা। এই দেখুন আমার মাথায় ঘুরে গেল। আর ওইদিকে কিন্তু ওই যে সজীব মামারাও কিন্তু খেলা শুরু করে দিয়েছে। এই দেখেন আমার কিন্তু মাথা ঘোরা শুরু হয়ে গেছে অলরেডি, মাথায় ঘুরে গেছে। আমি এখন এখান থেকে লাফ দিয়ে নেমে যাবো। সুবর্ণ আমার কাজ দেখেন, এই দেখেন ছোট বাচ্চারা মনে হয় এত সুন্দর করে খেলতে পারে না। এইদিকে আবার সজীব মামা বসে আছে। আর এবারে আমরা এখন আব্বুর কাছে যাবো। কি করতেছে এই যে এদিকে আব্বু আর আনিকা খেলতেছে। এই যে আনিকা দেখেন, আনিকায় দেখেন, আনিকার কিন্তু ঈদ লেগে গেছে। এই যে আনিকার জন্য কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর, অনেক পারফেক্ট। কারণ অনেক খেলা জায়গা আছে কিন্তু এই যে ছোটদের অনেক খেলা জায়গা আছে এই ডানা পার্কে। তো দেখেন এখানে কিন্তু আবার 4 জন খেলা শুরু করে দিয়েছে। এখানে গোল গোল খেলা হচ্ছে। এই যে পার্কে এসে কিন্তু সবাই খেলা শুরু করে দিয়েছে। এখন আনিকাও ভাবতেছে আনিকা উঠবে উপরে। লাগবে 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 লাগবে। তো এই পার্কে কিন্তু বিভিন্ন খেলার রাইড দেখতে পাচ্ছি। খেলার রাইডই বেশি। আরেকটা বিষয় হচ্ছে এখানে ছোটদের খেলার জায়গাগুলো বেশি করা হয়েছে। এই যে সাগর কিন্তু দোলনা খেলা শুরু করে দিয়েছে, রানিকাও যাচ্ছে।
এই যে ওই যে ওই দেখো সাগর ভাইয়া খেলতেছে। ওই দেখো ডাইনোসর ডাইনোসর দেখাচ্ছে। হ্যাঁ আর এইদিকে যে দোলনা খেলা হচ্ছে। সাগর কিন্তু উড়ে যেতে পারে দোলনার থেকে। হুট করে এইভাবে আকাশে উড়ে যাবে। দেখেন এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর এবং ছবি তোলার জায়গা পর্যন্ত এখানে আছে। সুন্দর সুন্দর কিন্তু প্লেস তৈরি করে দেওয়া আছে এখানে। এই যে ডানা পার্ক, এই যে তো সৌজমা কিন্তু ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছে। এই সেই ডানা পার্ক। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কবিদের ছবিও দেওয়া আছে এখানে। আর ঈদ মোবারক অগ্রিম হয়তো দিয়ে রাখছে এখানে। আর এখানে হয়তো বিয়ে শাদীর জন্য আগে থেকে এই ডানা পার্কে ইয়ে করে রাখছে, ব্যবস্থা করে রাখছে। এটা হচ্ছে ডানা পার্কের সুইমিং পুল। ওই যে দেখুন কত সুন্দর কিন্তু নকশাগুলো তৈরি করা হয়েছে তো ডানা পার্কের। এই যে ফুলের বাগান দেখুন, এই যে কত সুন্দর কিন্তু ফুলের সব গাছ লাগানো আছে এখানে, টবে করেও আছে। তো ফুলের সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। তো চলুন সামনের দিকে যাই। তো এই যে এইটুকুই, এইদিকে আর বেশি অংশ নাই, এখন আমরা অন্যদিকে যাব। দেখুন এখানে কিন্তু বনের সিংহ আছে, বনের রাজা, তার মানে এটা হচ্ছে ডানা পার্কের রাজা সিংহ। এই যে হরিণও আছে এখানে, ধরতে পারতেছে না, ঘাস খাচ্ছে। তো চলুন সামনের দিকে যাই, কি কি আছে আর এখানে। এই যে দেখুন কত সুন্দর জায়গা, এখানে পুকুরের মতো সিস্টেমে মাছগুলো দেখা যাচ্ছে। কিন্তু এই যে দেখো মাছগুলো, দেখুন মাছগুলো দেখা যাচ্ছে না ক্যামেরা, দেখা যাচ্ছে না হালকা। এই যে মাছগুলো কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো এখানে কিন্তু হেবি সুন্দর একটি জায়গা। তো ডানা পার্কের পরিবেশটি আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। এখানে ছোটদের বেশি কিছু আছে, অর্থাৎ ছোটদের খেলার পরিবেশ কিন্তু এখানে বেশি। আর বড়রাও চাইলে কিন্তু এখানে ঘুরতে পারেন, যে কোনো সময় আসতে পারেন। আমাদের কিন্তু প্রবেশ মূল্য নিয়েছে 30 টাকা করে, জন প্রতি 30 টাকা করে। আরো সামনের দিকে যাব, ডানা পার্কে আর কি কি আছে। তো এই যে মনে হয় পরী এখানে গোসল করবে হয়তো। এখানে পরীর একটা ছবি দেওয়া আছে, বধূ। তো এইবারে আমরা দেখব এই ডানা পার্কে কি কি জায়গা আছে বা কি কি আকর্ষণীয় জায়গাগুলো আছে, বা এখানে ছোটদের আর কি কি খেলার জায়গাগুলো আছে। এই বিষয়টা আমরা এখন সম্পূর্ণ ডানা পার্কটি আপনাদের ভালোভাবে ঘুরে দেখাবো। তো চলুন। তো প্রথমে কিন্তু আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আপনার এই যে নাগরদোলার মতো চারিদিকে ঘোরার। আর পাশে কিন্তু নাগরদোলা আছেই, মেন যে নাগরদোলা দেখতে পাচ্ছেন আপনারা, এই নাগরদোলা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টার আছে পাশেই। এখানে আপনারা চাইলেই টিকিট ক্রয় করে এই নাগরদোলাতে উঠতে পারবেন। তো আমরা কিন্তু এখন এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না, কেউ নাই এখানে, কারণ আর আজকে তুলনামূলকভাবে ভিড় কম এখানে, তাই আমরা লক্ষ্য করতেছি। তো চলুন আমরা এখন সামনের দিকে যাব। তো দেখা যাচ্ছে আর বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঘের একটা ইয়ে আছে, বাঘ আছে এখানে, বাঘ তৈরি করা আছে এই যে, তো দেখতে পেলাম আমরা। তো চলুন আমরা এখন আরো সামনের দিকে যাব, কি কি আছে। পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই যে এখানে ডানা কাটা পরী মনে হয়, এটা মনে হয় ডানা কাটা পরী ডানা পার্কের, হ্যাঁ, যেটা আমরা দেখতে পাচ্ছি। এইদিকে জেব্রা। তো চলুন, এই যে এই জায়গাটি কিন্তু অনেক ভালো লাগছে। এই যে এই জায়গাটি অসাধারণ জায়গা কিন্তু, এটি দেখুন, এই জায়গাটি দেখুন, এই জায়গাটি কিন্তু অসাধারণ।
একটি জায়গা, চারিদিকে পুকুরের মতো সিস্টেম, সুইমিং পুলের মতো সিস্টেম। আর এই দেখুন একদম নীল রং করে দিয়েছে, মনে হয় পানিরই রঙের মতো লাগছে। মাঝখানে কিন্তু বসার জায়গা আছে, দেখুন এখানে কিন্তু বসে থেকে আড্ডা দিতে পারবেন, চাটা খেতে পারবেন এবং এই পাশে কিন্তু নদী আছে, নদীর মতো মানে পুকুরের মতো করা আছে আর কি, যেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক সময় যে নৌকা দিয়ে দেওয়া হয়, এই চারিদিকে ঘোরার সিস্টেমও আছে এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি না, নৌকা কিন্তু এখন নাই। তো চলুন আরো কি কি আছে, এখন আমরা সামনে আরো যাব, দেখবো, সব ঘুরে ঘুরে দেখবো। এখানে একটি মহিষ আছে, এই যে মহিষ আপনাকে ঢিস মারার জন্য অপেক্ষা করছে। এখানে যখন আসবেন তখন ঢিস মারা হবে আপনাকে। তো এই যে দেখুন কার্টুন, এখানে কিন্তু কার্টুন আকারে ট্রেন যাচ্ছে কিনা দেখি, শক্ত, অনেক শক্তি দেওয়া লাগবে। ট্রেন এখন বন্ধ হয়ে আছে, ছোট্ট কিন্তু বেশি জায়গা না। আর এই সেই মনে হয় ডানাপুরি নাকি, আমার যেটা মনে হচ্ছে এটাও হতে পারে। এই যে সুন্দর তৈরি করে দেওয়া আছে এখানে। তো চলুন আরো এদিকে সামনের দিকে যাব এখন। তো এখানে কিন্তু যে ট্রেনের লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই ট্রেনে খুব একটি বেশি বড় না, ছোট একটি ট্রেন, ছোটদের ওঠার জন্য। আর ওইদিকে আমি আরো একটি ট্রেন খেয়াল করেছি, ওকেও আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন দেখবো যে এখানে কি কি আছে। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন হেলিকপ্টার। এই হেলিকপ্টার কিন্তু আকাশে উড়ে না, এটা গোল গোল ঘুরে। এটাও কিন্তু ছোটদের রাইড, বড়দের কিন্তু রাইড নাই এখনো পর্যন্ত, আমি খেয়াল করিনি বড়দের কোনো রাইড, এটাও ছোটদের রাইড। তো এইখানে দেখুন একটি ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখুন তো পুকুর দেখতে পাচ্ছি আমরা এখানে, সুইমিং পুলের মতোই। তো এখানে কিন্তু নৌকা আছে, তো এখানে কিন্তু নৌকা আছে এই পুকুরের ধারে। তো চাইলে কিন্তু এই নৌকাতে ওঠা যাবে। আর ওইখানে মনে হয় গেস্ট হাউস, মানুষের থাকার জন্য জায়গা করা আছে। তো ওই যে ওই পারে একটি ট্রেন দেখা যাচ্ছে, এখান থেকেই খেয়াল করা যাচ্ছে। ডানা পার্কের বাকি রহস্য এই ভিডিওর পরবর্তী পার্টে আপনাদের সামনে তুলে ধরবো, এবং এই ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন।